আজকের ব্লগটা আমি আর আশিবাসি কাজ দিয়ে শুরু করলাম না। আজকে সোজাসুজি চলে এসেছি, সরাসরি চলে এসেছি বাইরের উঠোনে, যে ছোট্ট বাগানটা করা আছে সেখানে। তো সকালবেলায় তো সব জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছিলো, তো সেগুলো সব মেলেও দিয়েছিলাম। আর দেখো এখন শুকিয়েও গেছে। তো যেগুলো যেগুলো শুকিয়ে গেছে ভালোভাবে সেগুলো আমি সব তুলে নিচ্ছি। হয়তো তোমরা বুঝতে পারছো এখন বেশ বেলাই হয়ে গেছে, একদম সকালে তো এখন নয়, কারণ সকালবেলায় আমি তো এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তাই একটু দেরি করেই ব্লগটা আবার শুরু করেছি। আর বাইরে তো ভীষণই কড়া রোদ, ভালোই রোদটা উঠেছে আর কি। আর আমি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন ঘরের মধ্যে যাচ্ছি, কারণ রান্নাবান্নাগুলো এখনও কিছু করিনি। আমি দেখো এখন একটু রেডি হয়েছিলাম, বেরিয়েছিলাম একটা জায়গায়, হঠাৎ করে ফোন আসলো, তো সেখানে আমি ছুটে গেছিলাম। তো কোথায় গেছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি ঘরের মধ্যে যাই, তারপরে তোমাদের সামনে আসছি এবং তোমাদের সাথে ভালোভাবে কথা বলছি। ঘরে যখন ঢুকলাম তো তোমাদেরকে এটাও শেয়ার করি যে দেখো আমাদের যে এসিটা কেনা হয়েছিল সেটা চলে এসেছে, ডেলিভারি দিয়ে দিয়েছে। তো এগুলো আজকে সব ইনস্টল করা হবে। তো ওরা আসবে বিকেলের দিকে ইনস্টল করবে। তো আর তার সাথে এই যে এটাও নেওয়া হয়েছে, স্টেবিলাইজারটাও নেওয়া হয়েছে, যেটা ওর সাথেও লাগিয়ে দেবে। আর এখন ভাতটা আমার হয়ে গেছে। তো আসলে ভাতটা বসিয়ে দিয়ে আমার আমি যেখানে গেছিলাম সেখানে চলে গেছিলাম আর কি, ভাতটা বসিয়ে দিয়ে। তো ভেবেছিলাম ভাতটা হতে থাক, না হলে আবার দেরি হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিয়ে সেখানে একটুখানি গল্প করে তারপরে আমি চলে এসেছি। তো তার মধ্যে ভাত হয়ে গেছে, তো ভাতটা উপর করে নিয়েছিলাম। তা ভাতটা উঠিয়ে নিলাম এখন হাঁড়িটা। আর কতগুলো ভাত আবার দেখো ওই যে উপর করেছিলাম ওর মধ্যে পড়েছে। তো ভাবলাম কি এগুলো ওই হাঁড়ির মধ্যে রেখে দিই, অপচয় কোনো জিনিসই করতে নেই। বিশেষ করে মা লক্ষ্মী, ভাত হচ্ছে, অন্ন হচ্ছে মা লক্ষ্মী, তো সেটাকে তো নষ্ট করাটা ঠিক নয়। তো ওই জন্য দেখো ভাতের হাঁড়ির উপর হাঁড়ির মধ্যে আর কি অবশিষ্ট যে ভাতগুলো যেগুলো পড়ে গেছিলো সেগুলো তুলে রাখছি। তো চলো আজকে রান্নাবান্নাটাকে শেয়ার করবো, অবশ্যই তোমাদের বলছি। তো এখন আমি বসিয়ে দিচ্ছি আলু ভাজা। তো আলু ভাজা করব, তার সাথে করব হচ্ছে ভেন্ডি ভাজা আর পটল ভাজা। কারণ মা রান্না করছে, যা রান্না করছে মা দেবে, তো সেরকম আর কিছু আমি রান্না করব না আজকে। হ্যালো আমার প্রিয় পরিবার, উন্নত স্বপ্ন ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করলাম একটু দেরি করে, বেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এখন রান্না বলতে আলু ভাজা বসিয়েছি, পটল ভাজা করব, তার সাথে ভেন্ডি ভাজা করব, আর মা পনির দেবে। তো আজকে আর আমি সেরকম আর কিছু রান্না করছি না, ভাত হয়ে গেছে। আর ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম জায়ের বাড়ি। তো জায়ের সাথে আজকে অল্প করে গল্প করে এসেছি, এসে তারপরে এই বাড়িতে এখন কাজগুলো করছি। জামা কাপড় সকালে সব কিছু দিচ্ছিলাম, সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। তো এগুলো এখন ভাঁজ করে রাখবো। ঘরটার কিছু মোছা হয়নি, তখন ঘরটা একটু ক্লিন করে নেবো, করে ঘরটার মুছে নিয়ে, আজকে একটু দেরি হয়ে গেছে আমার কাজ করতে, মুছে নিয়ে তারপরে আমি স্নানে যাব। আর বাড়িতে আজকে একটা নতুন জিনিস আনা হয়েছে, অবশ্য ওই জিনিসটা কালকে আমরা টাকা পয়সা সব পে করে এসেছিলাম, তো আজকে এটা ডেলিভারি দিয়ে গেল। তো আনা হয়েছে এসি। তো উপরে ঘরে মা যে ঘরটায় থাকে সেখানেই বসানো হচ্ছে, কারণ মার চোখের অপারেশন হবে নেক্সট দিন, তো সেজন্য বিশেষ করে আনা। আর যেহেতু উপরের ঘরগুলো ভীষণই গরম হয়, সেজন্য উপরের ঘরেই বসানো হচ্ছে। আমরা এই বছর আর বসাচ্ছি না, আমাদের নিচের ঘরের সামনে নেক্সট ইয়ার দেখা যাবে, আপাতত এই বছর না। এই বছর অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে টুকিটাকি, যাই হোক মায়ের ঘরে আপাতত বসানো হচ্ছে। তো খুবই আনন্দ হচ্ছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সাথে থেকে তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, এবং আগামী দিনেও ভালো থেকো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা আমার সাথে থেকো, আর সারাদিন যতটা ব্লগ করবো তোমরা দেখতেও পাবে। তো চলো এখান থেকে স্টার্ট হয়ে গেল। তোমাদের তো ব্লগের শুরুতে বলেছি যে যেহেতু সকাল থেকেই একদম ব্লগটা শুরু করিনি, তো আশিবাসি কাজও তোমাদেরকে শেয়ার করিনি। তো সকালে মোটামুটি সব কাজই তো কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন এই যে জামা কাপড় যেগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো পরপর একটু ভাঁজ করে রেখে দিচ্ছি।
আসলে যখনের কাজ তখনই যদি সঙ্গে সঙ্গে না করে নেওয়া হয় না, পরবর্তীকালে দেখবে একটু ঢিলেমি হয়ে যায় কাজকর্মে। আর এমনিও এই জামা কাপড় যখন তুলে নিয়ে এসে বিছানার উপর জড়সড় করে রাখি, খুব বাজে লাগে। তাই আমি কখনই জড়সড় করে রাখি না, আমি সঙ্গে সঙ্গেই সেই কাজটা করে নিই। তাই জামা কাপড়গুলোকে সব পরপর ভাঁজ করে সুন্দর করে জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। চাদরটাও কেচে দিয়েছিলাম। একটা চাদর অন্তত 3 দিন 4 দিন আমি পেতে রাখি বিছানায়, এর বেশি দিন পেতে রাখতে ভালো লাগে না। তার মধ্যে দেখবে গরম পড়েছে তো, গরমের মধ্যে ঘামও হয়, আর ঘামের মধ্যে সে মানে ঘামটা চাদরের মধ্যে বসে, একটা বাজে স্মেলও আসে। তাই ওগুলোকে আমি চেষ্টা করি মানে অন্তত 3-4 দিন পর তুলে দেওয়ার এখন। আর এমনি সময় যখন ওয়েদারগুলো ভালো থাকে তখন কিন্তু মোটামুটি 7 দিনও চলে যায় বিছানার চাদর, কিন্তু আমি এখন 3-4 দিন পর পরই তুলে দিচ্ছি। আর দেখবে বর্ষাকালেও চাদর বেশিক্ষণ পেতে রাখা যায় না, মানে বেশি দিন পেতে রাখা যায় না। বর্ষাকালেও দেখবে একটা ড্যাম ড্যাম গন্ধ ছাড়ে, তখনও কিন্তু আমরা চাদরপত্র সব তুলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আমি করি আর কি, সেটা তোমাদের বললাম, তোমরাও হয়তো করো, যাই হোক। তো এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিই, মানে যেগুলো ডাস্টিংয়ের কাজগুলো করছি সকালবেলা, জানো তো একবার করে এগুলো পরিষ্কার করি, মানে উপরে উপরে একটুখানি ঝেড়ে নিই, কিন্তু ভালোভাবে তো করিনি, তো এখন আবার করে নিচ্ছি। আর আজকে আমার যা দীঘা গিয়েছিল, দীঘা থেকে এটা 2টো হার আমার জন্য নিয়ে এসেছি, তোমাদের দেখাই। 2টো হার আমার জন্য এনে দিয়েছে, আর দিয়েছে সাথে কাজু আছে, মুখটা দেখা যাচ্ছে না, কাজু। আর হলো সল্টেড। আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিতেই নিরামিষ রান্না করা হয়, তবে আমরা ওই যে মাঝে মাঝে মানি না, আমি আরও মাঝে মাঝে ডিমটা খেয়ে ফেলি। তো যাই হোক, আজকে আর আমি আমিষ করবো না কিছু। তো ওই যে মারা যা রান্না করছে দেবে, আর আমি এই আলু ভাজা পটল ভাজা এগুলো করে নিচ্ছি। তো ওই জন্য আজকে আর আমিষের কোনো ব্যাপার নেই। তো তার জন্য দেখো এখন এই ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আর বাড়িতে কাজও হচ্ছে এখন, মানে ইলেকট্রিকের কাজ চলছে, উপরে এসছে আর কি, ওই যে এসি মেশিনটা বসানো হবে, তো এসিটা যেহেতু বসানো হবে সেই জন্য ইলেকট্রিকের কাজগুলো আগে করে নেওয়া হচ্ছে। ওগুলো না করে নিলে তো এসিটা ইনস্টল করতে পারবে না, তো সেজন্য সেই কাজগুলো বাড়িতে হচ্ছে আর কি, উপরে হচ্ছে। তো তোমাদেরকে আমরা শেয়ার করে দিলাম যে এসিটা বসছে আর কি মার রুমে, কারণ মার তো অপারেশন হচ্ছে চোখে। তো অনেক ভাবনা চিন্তা করেই আর কি এসিটা আনা হলো, কারণ উপরের ঘরগুলো এতটাই গরম যে মার খুব কষ্ট হয়ে যাবে। মা তো বারণই করছিল, মা তো বলেছিল দরকার ছিল না, কিন্তু তবুও আমরা চিন্তা ভাবনা করেই আনলাম। 2টো আম ভিজিয়ে রেখেছি, হচ্ছে ল্যাটা শ্বশুরের বাড়ির গাছের আম। বাড়ির গাছের আম খেতে কার না ভালো লাগে বলো, আর আমটা এত স্বাদ, এটা হিমসাগর আম। তো দেখো ছাড়িয়ে কেমন বসে বসে খেয়ে নিচ্ছি, না খেয়ে নিলে না নষ্ট হয়ে যাবে এগুলো, তাই খেয়ে নিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলায়, তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং। তো এখন এই যে চলে এসছে ওরা ইনস্টল করতে, যাদের আসার কথা ছিল কোম্পানি থেকে লোকে, তো ওরা এসে এখন এই মার রুমে ইনস্টল করবে। তো আমি আবার তার মধ্যে চলে যাচ্ছিলাম জায়ের বাড়ি। তো যাই হোক, দাদা আছে, দাদাই দেখে নেবে। মা আমাকে বলছিল যে থাকতে, কিন্তু আমি বললাম আমি একটু ঘুরে আসি, জায়ের আজকে ছুটি আছে কাছে, আমি একটু ঘুরে আসি। তো এই দেখো এখানে ওরা সব মেশিন মানে জিনিসপত্র নিয়ে বসে পড়েছে ইনস্টল করার জন্য। আর ফাইনালি আমি যখন ঘুরে আসলাম তখন দেখলাম সব কাজ কমপ্লিট, এই যে বসেও গেছে। তো এই দেখো মার ঘরে এসি ফাইনালি বসে গেল। তো যাই হোক, তো আজকের ব্লগটা এতটুকুনি থাকলো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টও করো, এবং কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো, আজকের ব্লগ এতটুকুনি।
আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য আরেকটা সুন্দর ভালো ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।